আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো উলুমে শারঈয়ার পুনরুজ্জীবন এবং ইসলামী চেতনার পুনরুজ্জীবনের ক্ষেত্রে আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এর অবদান। ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি হলেন ইসলামী বিশ্বের একজন আলোচিত একজন ব্যক্তিত্ব, যিনি অনেক মহান কাজ আঞ্জাম দিতে পেরেছিলেন। একজন মহান সংস্কারক হিসেবে তার জমানায় তিনি আবির্ভূত হয়েছিলেন। প্রত্যেকটা যুগেই ইসলামের আগমনের পর থেকে প্রতি যুগেই একজন করে সংস্কারক প্রতি শতাব্দীতে এসেছেন। সেই ধারাবাহিকতায় অষ্টম শতাব্দীর দিকে লক্ষ্য করলে, হিজরি অষ্টম শতাব্দীর দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এই সময়ে যে মহান সংস্কারকের আবির্ভাব ঘটেছিলেন তিনি হলেন আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি। ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি অনেক দিকে অনেক বিষয় নিয়ে তিনি কাজ করেছেন। তিনি একাধারে আলেম ছিলেন, মুহাক্কিক ছিলেন, আবার তিনি মুজাহিদ ছিলেন, দায়ী ছিলেন এবং তিনি ছিলেন ইসলামী দাওয়া প্রকাশের ক্ষেত্রে নির্ভীক, কোনো কিছুকে পরোয়া করতেন না, সত্য প্রকাশে অটল এবং অবিচল ছিলেন, যেই কারণে তাকে কয়েকবার কারাবরণও করতে হয় এবং জালিমের রোষানলে তাকে পড়তে হয়। তো ইলমের ক্ষেত্রে যে উলুমে শরঈয়া যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তার কি অবদান, তার কি তিনি কোন ধরনের চিহ্ন এবং অবদান রেখে গিয়েছেন সেগুলো সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। এই বিষয়গুলো বোঝার পূর্বে আমাদেরকে প্রথমেই যে জিনিসটা জানতে হবে তা হলো ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি কোন সময়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন। তিনি যে সময়ে এই পৃথিবীতে আগমন করেছিলেন তার সমসাময়িক যে প্রেক্ষাপটটা ছিল, সেখানে সামাজিক অবস্থা কি ছিল, উলুমে শরিয়ার অবস্থা কি ছিল, মানুষের চিন্তা চেতনা কি ছিল, মানুষ কোন ধরনের আকীদা লালন পালন করত, তিনি কোন ধরনের সংস্কার কাজগুলো করেছেন, কোন ধরনের অপসংস্কৃতিগুলোকে তিনি দূর করার প্রয়াস চালিয়েছেন, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হলে তার জমানা সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি যখন এই পৃথিবীতে আগমন করেছিলেন, তিনি যখন দামেস্কে গিয়েছিলেন, তার জন্মটা হয়েছিল ইরানের হারান নামক স্থানে। সেখান থেকে তিনি 6 বছর বয়সে তার পিতার সাথে কিন্তু দামেস্কে গিয়েছিলেন। তো তিনি যেই ভূমিতে গিয়ে চোখ খুলেছিলেন, সেখানে যাওয়ার পরে তিনি ইলমের যে এক বিশাল অবস্থা তিনি দেখেছিলেন এবং তার পরিবার পূর্ব থেকেই, তার দাদার থেকেই তারা ছিলেন ইলমি পরিবার। তার দাদা মজদুদ্দিন আবুল বারাকাত মজদুদ্দিন, তিনি ছিলেন একজন জগৎ বিখ্যাত হাম্বলি ইমাম, তার অনেক অবদান রয়েছে। তার পিতাও ছিলেন মশহুর একজন আলেম। তো সেই ধারাবাহিকতা তিনি ফ্যামিলিগতভাবে অনেকটা ইলম প্রিয় ছিলেন এবং ওয়ারিসগতভাবেই তিনি ইলমের উত্তরাধিকারী হতে সক্ষম হয়েছিলেন। তো তিনি যে কাজটা করেছিলেন যে এই জন্য তার জন্য ওই উলুমে শরিয়া সংস্কারের ক্ষেত্রে, উলুমে শরিয়াতে অবদান রাখার ক্ষেত্রে তার জন্য অনেকটা সহজ হয়েছিল। তিনি এমন এক সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন যখন উলুমে শরিয়ার বিভিন্ন বিষয়াবলী, বিভিন্ন পাণ্ডুলিপিগুলো তখন বিভিন্ন মাকতাবাতে সংরক্ষণ করা হয়ে গিয়েছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন ফনের বিভিন্ন শাস্ত্রের কিতাবাদিগুলো পর্যাপ্ত পরিমাণে সংকলন এবং জমা করার কাজটা সম্পন্ন হয়ে গিয়েছিল। এই কারণে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এর জন্য উলুমে শরিয়া সংস্কার এবং উলুমে শরিয়া নিয়ে কাজ করাটা অনেকটা সহজ হয়ে গিয়েছিল। যদিও তার সময়ে মাধ্যমিক পর্যায়ে যে সমস্ত ওলামায়ে কেরাম ছিলেন, তাদের সকলেই যে অনেক বিষয়ে মাহারত অর্জন করতে পারতেন, অনেক বিষয় জানতেন, বিষয়টা এমন ছিল না। তবে তাদের মধ্যে এমন অনেক ব্যক্তি ছিলেন, এমন এমন অনেক মহান ব্যক্তি ছিলেন যারা বিভিন্ন শাস্ত্রে, হাদিস শাস্ত্র বলেন, তাফসির শাস্ত্র, ফিকহ শাস্ত্র সহ যত শাস্ত্র রয়েছে, তাসাউফ শাস্ত্র এবং যে দর্শন শাস্ত্র রয়েছে, ফালসাফা শাস্ত্র, সবগুলোতেই তারা গভীর এবং ডিপ নলেজ রাখতেন। এমন অনেক ব্যক্তি ছিলেন যারা এইগুলোকে নিজেদের সিনায়
সংরক্ষণ করতে সক্ষম হয়েছিলেন। এবং তারা যখন বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করতেন, তখন এই বিষয়গুলো তারা অনেক সুন্দরভাবে নিজেদের অন্তর থেকে তারা যেগুলোকে হেফাজত করেছিল, সেই হেফাজতকৃত বিষয়গুলোকে এত সুন্দর করে তারা সেটা উপস্থাপন করতে সক্ষম হতেন যে তাদের আলোচনাতে যদি কেউ উপস্থিত থাকতো তারা তারা হতভম্ব হয়ে যেত। তো ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির সমকালীন যদি আমরা লক্ষ্য করি যে কোন কোন মহান ব্যক্তিরা তারা ছিলেন, তাহলে আমরা সেখানে যাদেরকে নামগুলো আমরা পাই তারা হলেন আল্লামা কামার উদ্দিন ইবনে জামাল কানি রহমতুল্লাহি আলাইহি, তিনি এবং তকিউদ্দিন রহমতুল্লাহ আলী ইবনে সুবকি এবং শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি ছিলেন। আবুল হাজ্জাজ মিজি রহমতুল্লাহ আলাইহির মতো মহান মুদাক্কিক এবং উনি রিজাল শাস্ত্র সম্পর্কে অনেক বেশি জ্ঞানের অধিকারী ব্যক্তিরা তৎকালীন সময় ছিলেন। তো এই মহান ব্যক্তিদেরকে তারা পেয়েছিলেন, তিনি পেয়েছিলেন তাদের কাছ থেকে, তিনি তাদের উলুম থেকে তিনি ফায়দা গ্রহণ করতে পেরেছিলেন। আর তিনি ব্যক্তিগতভাবে অনেক বেশি পরিমাণে জাহিন ছিলেন, তার জেহেন জাকাওয়াত অনেক বেশি ভালো ছিল। এই কারণে তিনি অনেক নস হাদিস এগুলোকে তিনি মুখস্থ করতে পেরেছিলেন। তিনি অনেক শাস্ত্রে অভিজ্ঞ ছিলেন। ইসলামী যে কয়েকটা শাস্ত্র রয়েছে প্রসিদ্ধ, সবগুলো শাস্ত্রে তিনি গভীর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি কালাম এবং দর্শন শাস্ত্রে গভীর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তিনি গ্রিক দর্শনের যে কিতাবগুলো রয়েছে সেগুলোকে তিনি পর্যাপ্ত পরিমাণে এবং খুব সুন্দরভাবে সেগুলোকে পর্যালোচনা করতে পেরেছিলেন। এত বেশি পরিমাণে তিনি এগুলোকে রিসার্চ করেছেন এবং অধ্যয়ন এত সুন্দর করে করেছেন, এত ডিপের সাথে করেছেন যে সেগুলোর যে ভুল ত্রুটিগুলো গ্রিক দার্শনিকরা করেছে, যেগুলো অন্যরা একবার অন্ধের মতো মেনে নিত, তিনি সেগুলোকেও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে কোন কোন জায়গায় তাদের ভুলগুলো রয়েছে। তো ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির ইলমের বিভিন্ন শাখায় তিনি পারদর্শী ছিলেন। আমরা যদি হাদিস শাস্ত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে হাদিস শাস্ত্রের অনেকগুলো বিষয় তৎকালীন সময় সমাধান হয়ে গিয়েছিল। এই কারণে ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি হাদিস শাস্ত্রের মানে এই যেই কোনো মৌলিক কোনো গ্রন্থ তিনি রচনা করেননি নতুন করে, বা কোনো গ্রন্থের এই ব্যাখ্যা বিশ্লেষণ সরাহ ইত্যাদিও তিনি রচনার কাজে হাত দেননি। বাকি তিনি যে সমস্ত নসগুলো রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে বিভিন্ন কিতাবের বরাতে তিনি একটা বিরাট বড় একটা জখিরা তিনি সংকলন করেছিলেন। যেই সংকলনটার নাম হলো আপনার ইক্তিজাউ সিরাতুল মুস্তাকিম। এর ভিতরে তিনি অনেক বিষয়ে এরপরে মিনহাজুস সুন্নাহর ভিতরে তিনি অনেক বিষয়াবলী, হাদিসের বিভিন্ন নস, হাদিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাদিসগুলোকে তিনি সংরক্ষণ করেছিলেন, সংকলন করেছিলেন। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে তিনি অনেক বিষয়ে পারদর্শী ছিলেন। তিনি সমালোচনা, সুন্দর গঠনমূলক সমালোচনা করতে জানতেন। তিনি সমালোচনামূলক অনেক গ্রন্থও তিনি রচনা করেছেন। এবং আমরা যদি তার সমালোচনা গ্রন্থগুলোর দিকে তাকাই লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে তিনি অনেকগুলো গ্রন্থ লিখেছেন। মান্তিকিয়িনদের জন্য আরদ্দু আলাল মান্তিকিয়িন গ্রন্থ তিনি রচনা করেছেন। এরপরে আরদ্দু আলাল নবুওয়াত গ্রন্থ তিনি রচনা করেছেন, যারা নবুওতকে অস্বীকার করত তাদের বিষয়গুলোকে তিনি একবারে সমালোচনা করে সুন্দর করে তাদেরকে প্রতি উত্তর তিনি প্রদান করতে সক্ষম হয়েছিলেন। তো আমরা যদি তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তাফসীর শাস্ত্রের দিকে লক্ষ্য করি যে তাফসীর শাস্ত্রে তার কি অবদান রয়েছে, তাহলে দেখতে পাবো যে তাফসীর শাস্ত্রে তিনি অনেক বেশি পরিমাণে পারদর্শী ছিলেন। তার গ্রন্থগুলো রচনা মুতাআলা করলে, তার গ্রন্থগুলো পড়লে দেখা যায় যে তিনি প্রায় প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে তিনি আয়াত নিয়ে আসতেন, আয়াতের তাফসীর নিয়ে আসতেন। তাফসীর নিয়ে এসে সেই বিষয়টাকে সুন্দর করে বোঝানোর জন্য চেষ্টা করতেন এবং তার সপক্ষে দলিলগুলো অত্যন্ত মজবুতভাবে তিনি প্রদান করেছেন। বলা হয়ে থাকে যে তিনি তাফসীর শাস্ত্রীয় গ্রন্থ তিনি রচনা করেছিলেন, একটা অমূল্য গ্রন্থ তিনি রচনা করেছিলেন 30 খণ্ডে। কিন্তু দুঃখের বিষয় হলো তার পড়াটা এখন আর পাওয়া যায় না, সেটা মুদ্রিত হওয়ার আগেই সেটা বিলুপ্ত হয়ে যায়। বাকি কিছু কিছু তাফসীরের অংশ বিশেষ পাওয়া যায়, খণ্ড বিশেষ পাওয়া যায়। কিন্তু তার মধ্যে থেকে একটু প্রসিদ্ধ হলো যে তাফসীর সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাসের তিনি বিস্তারিত একটা তাফসীর লিখেছেন, সেই অংশগুলো এখনো মুদ্রিত আকারে পাওয়া যায়। আরেকটা হলো তাফসীর সূরাতুল মুআওয়াযাতাইন, তাফসীর সূরাতুল মুআওয়াযাতাইন তিনি রচনা করেছেন। এছাড়া তিনি তাফসীর সূরাতুন নূর তিনি রচনা করেছেন। এগুলো পাওয়া যায়। এছাড়া তাফসীর শাস্ত্রে তার যেই বিশাল যে অবদান তিনি রেখেছিলেন, তিনি যেই গ্রন্থটা সংকলন করেছিলেন, সেটা যদি এখন পাওয়া যাইত তাহলে অনেক বেশি পরিমাণে ফায়দা হতো। কিন্তু জাতি অনেক বেশি পরিমাণে
লাভবান হতে পারতো, ফায়দা হাসিল করতে পারতো, কিন্তু সেটা যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি, যে কোনো ভাবে হোক সেটা হারিয়ে গেছে। এখানে আরেকটা জরুরি ইনফরমেশন বা একটা জরুরি বার্তা দিয়ে রাখা জরুরি মনে করছি, আর তাহলে ইবনে তাইমিয়া রহমতুল্লাহের গ্রন্থ কতখানা ছিল, তিনি কতগুলো গ্রন্থ রচনা করেছেন, সেই বিষয়টা নিয়ে কিন্তু একটু বিতর্ক রয়েছে। বিতর্ক বলতে সেটা নিয়ে কিন্তু একেবারে সিদ্ধহস্ত অথবা একবারে সমৃদ্ধ কোনো বক্তব্য পাওয়া যায় না, এ ব্যাপারে অনেক কথা পাওয়া যায়। তো বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ এর একজন ডক্টর, তিনি তার গবেষণার মাধ্যমে যে বিষয়টা তিনি দেখাতে চেয়েছেন সেটা হলো যে তিনি বলেছেন যে 256টি কিতাব ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি রয়েছে, সেগুলো পাওয়া যায়। 500টা বলে হলেও 500টা পাওয়া যায় না, 256টা কিতাবের কথা, মানে কিতাব, এগুলোর অস্তিত্ব পৃথিবীতে পাওয়া যায়, এগুলোর নাম এবং পরিচয় সম্পর্কে জানা যায়। তো ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহির গ্রন্থ সংখ্যা ছিল এটা। তো ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি এছাড়া হাদিস শাস্ত্রে তো বলাই হলো যে হাদিস শাস্ত্রে তিনি অনেক বেশি পারদর্শী ছিলেন। এরপরে তিনি যে বিষয়টা নিয়ে উসুলুল ফিকহ যে রয়েছে, উসুলুল ফিকহ নিয়েও কিন্তু তিনি অনেক কাজ করেছেন, এবং আমরা জানি যে তিনি যখন এই মিশরের কয়েদখানায় তিনি আবদ্ধ হয়েছিলেন, সেখান থেকে বের হওয়ার পরে তিনি উসুলে ফিকহের ক্ষেত্রে, ফিকহ শাস্ত্রের ক্ষেত্রে তিনি অনেক বেশি পরিমাণে গুরুত্ব দিয়েছিলেন। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বংশগতভাবে তিনি হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। তার দাদা হাম্বলি মাযহাবের ইমাম ছিলেন, তার পিতাও হাম্বলি মাযহাবের মশহুর আলেম ছিলেন, তিনিও হাম্বলি মাযহাব অনুযায়ী রিসার্চ করতেন, হাম্বলি মাযহাব অনুযায়ী তিনি ফতোয়া প্রদান করতেন। বিভিন্ন ফতোয়া এবং তার যে ফতোয়া সংকলন রয়েছে, 4 খন্ডে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ ফতোয়া বের হয়েছে, আর অন্যান্য যে মাজমাউল ফতোয়া যেগুলো রয়েছে, সেই ফতোয়াগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় যে অধিকাংশ ফতোয়াই তিনি হাম্বলি মাযহাব অনুসারী দিয়েছেন। কিছু কিছু ফতোয়ার ক্ষেত্রে তিনি হাম্বলি মাযহাব ছেড়ে অন্যান্য মাযহাবেও তিনি গ্রহণ করেছেন। তৃতীয় অন্যান্য যে ইমামরা রয়েছেন তাদেরকে তিনি সম্মান করতেন, তাদের মতামতকে তিনি গ্রহণ করতেন। বাকি এই ক্ষেত্রে তিনি যে কাজটা করতেন, মাঝে মাঝে তিনি নিজে থেকেও কোরআন এবং সুন্নাহর আলোকে নিজে থেকে ইজতিহাদ করে কোনো কোনো মাসআলার বা কোনো কোনো বিষয়ের সমাধান দেওয়ার চেষ্টা তিনি করতেন। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির এটা ছিল একটা মহৎ একটা গুণ। তো এই বিষয়টাকে অনেকেই না জানার কারণে অনেকেই বর্তমান সময়ে যারা সালাফিজমে বিশ্বাসী, যারা নিজেদেরকে আহলে হাদিস, অনেক সময় মোহাম্মদী বিভিন্ন নামে, অর্থাৎ যারা নিজেদেরকে গায়রে মুকাল্লিদ বর্তমান সময়ে দাবি করে, তারা অনেকেই বলতে চায় যে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি কোনো মাযহাব মানতেন না। বাকি এই বিষয়টা সঠিক নয়। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি মাযহাব মানতেন। তিনি হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন এবং হাম্বলি মাযহাব অনুযায়ী তার ফতোয়ার যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো তিনি সমাধান করতেন। তো ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি উসুলে ফিকহের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে সচেতন ছিলেন। কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে তিনি এই উসুলে ফিকহকে ফলো করতেন এবং এই ব্যাপারে তিনি গ্রন্থ রচনা করেছেন। আমরা উসুলে ফিকহের দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবি ইকতিজাউস সিরাতুল মুস্তাকিম, এটা উসুলে ফিকহের উপর একটি রচিত একটি গ্রন্থ। এরপর রিসালাতুল কিয়াস যেটা রয়েছে, কিয়াসের উপরে তিনি একটা গ্রন্থ রচনা করেছেন, সেটাও উসুলে ফিকহের উপর ভিত্তি করেই। এছাড়া মিনহাজুল উসুলি ইলা ইলমিল উসুল, এই গ্রন্থটিও কিন্তু উসুল ফিকহি এর আলোকেই তিনি রচনা করেছিলেন, যা থেকে পরবর্তীতে অনেক উলামায়ে কেরাম অনেক বেশি পরিমাণে ফায়দা এবং উদ্বুদ্ধ হতে সক্ষম হয়েছিলেন। বর্তমান সময়ে এই গ্রন্থগুলো অনেক বেশি পরিমাণে জনপ্রিয়তা রয়েছে এবং এগুলো অনেকেই মুতালা করে ইলমি ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা এটা থেকে ফায়দা হাসিল করছেন। এরপরে তিনি যে কাজটা করেছেন তা হলো ফিকাহ এবং ইসলামী আইনশাস্ত্র যে রয়েছে এর মধ্যে সুন্দর একটা এই সামঞ্জস্য বিধান করতে তিনি সক্ষম হয়েছিলেন। আইনশাস্ত্রকে তিনি ইসলামী পূর্ণাঙ্গ আহ, ইসলামী ধাঁচে বা ইসলামী ধাঁচে তিনি সাজাতে সক্ষম হয়েছিলেন। তিনি ফতোয়া ইবনে তাইমিয়ার মধ্যে যদি আমরা মোতালা করি তাহলে আমরা সেখানে ইসলামী এবং ফিকার যে আইনশাস্ত্রগুলো রয়েছে, কিভাবে কোন বিষয়ের মানে শাস্তি প্রদান করতে হবে, কিভাবে কোন বিষয়ের ফয়সালা করতে হবে, যে আইনি বিষয়ে যে বিষয়গুলো রয়েছে, যেই গ্রন্থগুলো রয়েছে, যে বিষয়গুলি রয়েছে সেগুলো অত্যন্ত চমৎকারভাবে তার এই ফতোয়ার কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে। এছাড়াও আমরা যদি আকীদা ও বিশ্বাসের ক্ষেত্রে তিনি নির্ভুল উৎসাহের দিকে তিনি আহ্বান করতেন। তিনি সকল ভ্রান্ত মতবাদ যেগুলো রয়েছে সেগুলোর কলস তিনি উন্মোচন করে দিয়েছিলেন। তিনি সেগুলো এই ভ্রান্তিগুলো এবং কোন জায়গা থেকে সেই ভ্রান্তিগুলো উচ্চারিত হয় সেগুলো তিনি চিহ্নিত করেছেন, এবং কোরআন এবং সুন্নাহর থেকেই যে আমাদেরকে এই আকীদাকে সংশোধন করতে হবে এই বিষয়েও তিনি কিন্তু মানুষদেরকে আহ্বান করেছেন।
এবং ওয়াহদাতুল উজুদের মতো ভয়াবহ এবং অন্যান্য আরো যে মানে বাতিল যে মতাদর্শ রয়েছে, বাতিল বাতিল যে আকীদা রয়েছে, সেই আকীদা থেকে বের হয়ে একেবারে নির্মোহ এবং সুন্দর এবং সুস্পষ্ট যে আকীদা রয়েছে, তো কোরআন সুন্নাহর ভিত্তিতে আকীদা গ্রহণ করার প্রতি আহ্বান জানিয়েছেন। এবং তিনি পূর্ববর্তী আইম্মে দ্বীন যারা ছিলেন, ওলামায়ে কেরাম যারা ছিলেন, তাদের যে বিশুদ্ধ আকীদা ছিল সেই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সেগুলোকে তারা যেগুলো এই নির্গত করেছিলেন, তারা যেগুলো রিসার্চ করেছিলেন, সেগুলোকে তিনি জাতির সামনে তুলে ধরেছেন এবং বাতিলগুলোকে চোখে আঙ্গুল দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন। এবং তৎকালীন সময়ে আকীদার ক্ষেত্রে ভ্রান্তিগুলো ঢোকার অন্যতম কারণ যেটা ছিল সেটা হলো যে তাসাউফকে গ্রিক দর্শনের সাথে গুলিয়ে ফেলা হয়েছিল এবং দুইটা জওয়া খিচুড়ি এবং গোলাটে করে ফেলার কারণে কিন্তু বিভিন্ন ধরনের বাতিল বিষয় ইসলাম সমর্থন করে না, ভ্রান্ত আকীদার সময়ে কিন্তু একটা জাগরণ সৃষ্টি হয়েছিল এবং ঢুকে পড়েছিল। এই বিষয়গুলোকে তিনি তাসাউফের যে কালামের যে গ্রিক দর্শনের যে সমস্যাগুলো ছিল, ত্রুটিগুলো ছিল, সেগুলোকে নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এবং এবং সেগুলো ভ্রান্তিগুলো তিনি জাতির সামনে উন্মোচন করতে সক্ষম হয়েছিলেন। এরপরে তিনি লক্ষ্য করে দেখেছিলেন যে ইসলামী চিন্তাধারা অবক্ষয় ঘটছে। এই অবক্ষয়ের পিছনে যে কারণ, অর্থাৎ কালাম এবং গ্রিক দর্শনের সমন্বয়ে বিভিন্ন জিনিসকে শুধুমাত্র মানে চিন্তা, চেতনা এবং যুক্তি বিশ্লেষণের মাধ্যমেই সেগুলোর সমাধান করার প্রয়াস চালানোর চেষ্টা করা হতো। তিনি বলেন যে এই যুক্তি, একটা মানুষের সুস্থ যুক্তি বা বিবেকবোধ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করবে। অর্থাৎ আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ রাসূল পর্যন্ত যখন একটা মানুষ পৌঁছবে, অর্থাৎ একটা মানুষ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে, ঈমান আনার পরে ওই ব্যক্তিটা ওই ব্যক্তিটা সে এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন সেগুলোকে বিনা বাক্যে একেবারে নির্বিঘ্নে সেগুলোকে মেনে নিবে। এটাই কিন্তু সুস্থ আকেল বা সুস্থ আকল বা সুস্থ বিবেকের এটাই সক্ষমতা। অর্থাৎ সুস্থ আকেল এবং সুস্থ আকল বা সুস্থ জ্ঞান, সুস্থ বিবেক এগুলো ইসলামের বিরোধী নয়। যদিও বাহ্যিকভাবে অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে যুক্তি যেটা বলছে সেটাকে সঠিক মনে হচ্ছে, সুস্থ বিবেক দিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করলে যে বিষয়টা সুস্পষ্ট হয়ে যাবে সেটা হলো যে মানে ইসলাম যে বিষয়টার কথা বলতেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টার কথা বলেছেন, সেটা অবশ্যই যুক্তিগ্রাহ্য হয়ে থাকে। হয়তোবা এই সুস্থ বিবেকটা আমরা যথাযথভাবে না কাটানোর কারণে সেটা ধরতে অনেক সময় বিলম্ব হয়ে যায়। অথবা লক্ষ্য করে দেখা গেছে যে, যে বিষয়গুলোর ব্যাপারে মানে যে বিবেকে ধরে না, আকলে ধরে না, এগুলোর হাদিসের মান এবং সেগুলোর অবস্থা যদি বিচার করা হয়, ভালোভাবে বিচার করার পরে দেখা যায় যে সেগুলো হয়তো জাল অথবা একেবারে যায়িফুন জিদ্দান এই পর্যায়ে চলে যায়। তো ইসলাম সবসময় মানে ইসলামী যে বিষয়গুলো রয়েছে তিনি বলেন যে সেগুলো যুক্তিগ্রাহ্য, সেগুলো যুক্তি বহির্ভূত নয়। সুস্থ বিবেক সেগুলোকে গ্রহণ করে এবং কোনো সময় সুস্থ বিবেক এবং ইসলামের বিধিবিধানগুলো বিরোধপূর্ণ নয়। তো এই বিষয়গুলো নিয়ে তিনি অনেক বিষয়ে আলোচনা করেছেন এবং এই আকল বুদ্ধির যে প্রকৃত অবস্থান রয়েছে, অবদান রয়েছে, সেগুলো তিনি একেবারে তার গ্রন্থাবলীর মধ্যে সেগুলো সুস্পষ্টভাবে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন এবং এতে তিনি সক্ষমও হয়েছেন। এরপরে তিনি বলেছেন বুদ্ধিমানরা অনেক ক্ষেত্রে বোকামি করে থাকে। বুদ্ধিমানদের বোকামিটা কি? বুদ্ধিমানরা দেখা যাচ্ছে যে বিভিন্ন বিষয় না বোঝার কারণে, বিভিন্ন বিষয়কে পর্যাপ্ত পরিমাণে না জানা, ভালো করে না অনুধাবন করার কারণে, একেবারে গভীরে গিয়ে সেটা নিয়ে নিরপেক্ষভাবে আলোচনা পর্যালোচনা না করার কারণে অনেক সময় তারাও ভুলভ্রান্তিতে শিকার হয়ে থাকে। তো বুদ্ধিমানদের কোন জায়গায় ত্রুটি রয়েছে সেই বিষয়গুলো করে নির্দিষ্ট করে ফাইন্ড আউট করে তিনি যে গ্রন্থটা রচনা করেছেন তার নাম হলো বায়ানু মাওয়াফিকাতি সরিহিল মাকুল লিসহিহিল মানকুল। এই গ্রন্থটা তিনি রচনা করেছেন। এরপরে তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন তাতে কোনো গোঁজামিলের সুযোগ নেই। তিনি একবার সুস্পষ্টভাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন তিনি যেন সুস্পষ্টভাবে একেবারে সারাহাতান কোনো ধরনের অস্পষ্টতা ব্যতি রেখেই যেন তিনি সব বিষয়াবলী তিনি সুস্পষ্টভাবে মানুষের কাছে প্রচার এবং প্রসার করেন। এই বিষয়টাকে তিনি করতে পেরেছিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষী ছিলেন, সুস্পষ্টভাবেই তিনি তার দাওয়াতকে পৌঁছিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে। তাকলিদ পূর্ব যুগেও কোরআন, সুন্নাহ ও ফিকহ শাস্ত্র যে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখতে পাবো যে
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে 400 হিজরির পূর্বে মানুষ পরিপূর্ণভাবে মানে কোনো মাযহাবের একেবারে তাকলিদ করতেন না। তারা কোরআন এবং সুন্নাহর আলোকেই সমাধান করার চেষ্টা করতেন। কোরআন এবং সুন্নাহর আলোকেই তারা বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনা, পর্যালোচনা এগুলো করতেন। তো এই বিষয়গুলো নিয়ে তারা ব্যাপকভাবে পর্যালোচনা করতেন এবং কোনো বিষয়ে এ এ অনেক ইমামদের কাছ থেকে তারা বিভিন্ন ইমামের মতামত তারা নিতেন। নির্দিষ্ট কোনো ইমামের পুরোপুরিভাবে তাকলিদ তারা করতেন না। কিন্তু চতুর্থ হিজরির পরে যে দেখা যাচ্ছে যে তাকলিদের প্রতি মানুষ অনেক বেশি পরিমাণে ধাবিত হয়ে পড়ে এবং এই ক্ষেত্রে যে সমস্যাটা দেখা দেয় সেটা হলো যে তাকলিদে একেবারে অনেকে তাকলিদের শক্তির পর্যায়ে পৌঁছে যায় এবং তাকলিদের মধ্যে কোনো ধরনের মানে যিনি যার তাকলিদ করা হচ্ছে, যে ইমামের তাকলিদ করা হচ্ছে সে ইমামের ভুল হতে পারে না, কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি হতে পারে না, অর্থাৎ তাকে ভুলের ঊর্ধ্বে মনে করা শুরু করলো। তখন থেকেই কিন্তু মূলত সমস্যাটা শুরু হয়ে গেল। আর মানুষ তৎকালীন সময়ে কিছু আলেম ছিলেন যারা মানে এই তাকলিদ অনেক বেশি পরিমাণে করতেন এবং ইজতিহাদ থেকে তারা ধীরে ধীরে দূরে সরে যেতে থাকলেন এবং অন্যান্য মাযহাবের এই তার ইমাম যেটা বর্ণনা করেছেন সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটার এই সনদ এবং মতন এগুলোর দুর্বলতা রয়েছে। দলিলের দুর্বলতা থাকা সত্ত্বেও সেটাকে তারা গ্রহণ করছে, অথচ বিশুদ্ধ এর বিপরীতে বিশুদ্ধ দলিল পাওয়া যাচ্ছে যেগুলোর সনদ সহি এবং বিশুদ্ধতার ব্যাপারে কারো কোনো কথা নেই, কল নেই, সেগুলোকে গ্রহণ করছে না। এই ধরনের একটা পর্যায়ে যখন চলে আসলো তখনই কিন্তু মূলত সমস্যাটার সৃষ্টি হয়ে গেল। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই ধরনের তাকলীদের ক্ষেত্রে তিনি অনেক বেশি পরিমাণে বিরোধিতা করেছেন এবং এই বিষয়গুলোকে তিনি করেছেন। এগুলোকে তিনি ফাইন্ড আউট করেছেন এবং এগুলো থেকে জাতিকে বের করার জন্য তিনি চেষ্টা করেছেন। আর ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ নিজেও তিনি কোরআন এবং সুন্নাহর আলোকে তিনি ইজতিহাদ করার চেষ্টা করতেন। আমরা এই আ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে মুজতাহিদে মতলক না বললেও এর পরবর্তী যে মুজতাহিদ স্তরগুলো রয়েছে আমরা সেই স্তরের মুজতাহিদ আমরা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে বলতে পারি। তার ফতোয়া এবং তার যে তিনি যে ইলমি চর্চা করেছেন তার এইগুলোর প্রতি লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই পুরোপুরি একেবারে মুকাল্লিদও ছিলেন না, আবার এই মুজতাহিদও ছিলেন না। অর্থাৎ ২ টার সমন্বয় এবং সংমিশ্রণ তার জীবনে ঘটেছিল। অনেক ক্ষেত্রেই তিনি নিজের পক্ষ থেকে মতামত কোরআন এবং সুন্নাহর আলোকে তিনি নিজের পক্ষ থেকে মতামত ব্যক্ত করেছেন। আর এই বিষয়গুলোর কারণেও কিন্তু অনেকেই তাকে মানে তৎকালীন সময়ে বিভিন্ন বিষয়ে অনেক সময় তার ব্যাপারে দোয়া-সাটা মূলত এইজন্যই সৃষ্টি হয়েছে। যারা মানে মুকাল্লিদ তারা থেকে মুকাল্লিদ অনেক ক্ষেত্রেই তিনি যেহেতু তাকলিদ করেছেন হাম্বলী মাযহাবে তো তাকে মুকাল্লিদ বলে, আবার গায়রে মুকাল্লিদ যারা রয়েছে তারা আবার তাদের দলের দিকে এ মানে। কিন্তু দুঃখের বিষয় হলো যারা গায়রে মুকাল্লিদ রয়েছেন তারা তাদের সুবিধার জায়গাগুলোতে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে মানলেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তাদের বিপরীতে মতামত ব্যক্ত করেছেন যেগুলোর এই মানও সহিহ এবং শক্তিশালী। এরপরেও তারা সেগুলোকে অনেক ক্ষেত্রে গ্রহণ করেন না। তো যাই হোক, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এভাবেই তিনি আকীদা এবং আকীদার পুনরুজ্জীবনের ক্ষেত্রে, পুনর্জাগরণের ক্ষেত্রে, পুনরুজ্জীবনের ক্ষেত্রে তিনি অনেক বেশি অবদান রেখেছেন এবং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি উলুমে শরঈয়ার তাসদীদের ক্ষেত্রে, উলুমে শরিয়ার পুনরুজ্জীবনের ক্ষেত্রেও তিনি অনেক বেশি অবদান রেখেছেন। তিনি তার এই অবদানের জন্যই তার এই তাজদীদি কার্যক্রমের কারণেই তিনি এখনো পর্যন্ত মানুষের মধ্যে একেবারে প্রিয় হয়ে আছেন